ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং ভূগোল সাবজেক্টটিকে তোমাদের সাবজেক্ট হিসাবে বেছে নিয়েছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে স্বাগত। তোমরা এই সাবজেক্টটিকে ভালোবেসে নিয়েছো এবং এই সাবজেক্টটি যদি তোমরা পদ্ধতি মাফিক পড়ো, বুঝে শুনে পড়ো, অবশ্যই তোমরা আগামীতে খুব ভালো রেজাল্ট করবে আমি আশা করি। আমি তোমাদের সাথে থাকবো কিছুটা গাইড করার জন্য এই ইউটিউবের মাধ্যমে। অনলাইন যেহেতু প্ল্যাটফর্মগুলোর সুবিধা এখন ছাত্ররা নিতে পারছে, তাই আজকে আমরা একদম ফার্স্ট যেটা বুঝে নেওয়ার দরকার রয়েছে সিলেবাসটা। আমাদের কত মার্কের পরীক্ষা দিতে হবে, কি কি পড়তে হবে, এই সিলেবাসটা পর্ষদ থেকে কি দিয়েছে সেটা আমরা আজকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তোমাদের এই যে সেমিস্টার হয়েছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো একাদশ শ্রেণীতে দিতে হবে, আর থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে দিতে হবে। এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের 35 মার্কস 35 মার্কের তোমাদের থিওরির প্রশ্ন উত্তর দিতে হবে। তার যে টপিকগুলো রয়েছে সেটা এক্ষুনি আমরা দেখে নেব, এবং সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাদেরও 35 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এদের মধ্যে যেটা রয়েছে 30 মার্কের তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতেও একই 35 দুটো পরীক্ষা হবে এবং 30 মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে। এই প্র্যাকটিক্যালটা দুটো সেমিস্টার জুড়ে তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখন চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই তোমাদের কি মার্কস ডিভিশন রয়েছে এবং কি কি টপিক সাব টপিকগুলো তোমাদের পড়াশোনা করতে হবে এই ফার্স্ট সেমিস্টারে। দেখো, তোমাদের এই সাবজেক্টটির যে কোড হচ্ছে GEGR, মানে জিওগ্রাফির, এটা এইচএসের সাবজেক্ট কোড। তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই থিওরি পেপারে তোমরা যেটা পড়বে, প্রথম 15 মার্কসের তোমরা পড়বে ফান্ডামেন্টাল ফিজিক্যাল জিওগ্রাফি। ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের যে পার্টগুলো রয়েছে সেটা পড়তে হবে। 3টা সাব টপিকে ভাগ করা হয়েছে, যেটা ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই 3টা সাব টপিক তোমাদের পড়তে হবে। এর মধ্যে ইউনিট ভাগ করা রয়েছে কি কি পড়তে হবে, এবং প্রতি সেমিস্টারে এগুলোই তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া এগুলো পড়তে হবে। এর মধ্যে টপিকগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, সেই টপিকগুলোকে তোমরা বিভিন্ন সেমিস্টারে পড়বে। ফার্স্ট সেমিস্টারে তোমরা যেটা পড়বে, ইউনিট 1-এ পড়বে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। শাস্ত্র হিসাবে জিওগ্রাফি কি আলোচনা করে, জিওগ্রাফি কিভাবে এলো, জিওগ্রাফির সংজ্ঞা কি, এই জিনিসগুলো, তার পরিধি কত, বা জিওগ্রাফি কি কি আলোচনা করে, আগে কি আলোচনা করতো, বর্তমানে কি আলোচনা করে, এর ধরন কিভাবে পাল্টাচ্ছে, এগুলো তোমরা ফার্স্ট যে ইউনিট রয়েছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন বা শাস্ত্র হিসাবে ভূগোল, এটা তুমি পড়বে। আবার ইউনিট 2 ফিজিক্যাল জিওগ্রাফির, এখানে পড়বে অরিজিন অফ আর্থ, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ, থিওরিগুলো এখানে তোমাকে পড়তে হবে। এই ইউনিট 2-র যে সেকেন্ড টপিক রয়েছে সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ আর্থ, পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন। এগুলোর সময় ভাগ করে দেওয়া হয়েছে কোনটা ঘন্টা হিসাবে। প্রথম যেটা পড়বে সেটা 3 ঘন্টা, দ্বিতীয় ইউনিট পড়বে 9 ঘন্টা। এগুলো তোমাদের ক্লাস ভাগ করে অনুযায়ী কত ঘন্টা পড়তে হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ইউনিট 3-তে তোমরা যেটা পড়বে, এরপরে ইউনিট 3-তে তোমরা পড়বে জিওমরফিক প্রসেস। জিওমরফিক প্রসেস বলতে ভূগাঠনিক প্রক্রিয়া। এই ভূগাঠনিক প্রক্রিয়া বা ভূমির যে গঠন প্রক্রিয়া, এর মধ্যে যেটা রয়েছে সেটা রয়েছে এন্ডোজেনিক প্রসেস, অন্তর্জাত প্রক্রিয়া, মানে পৃথিবীর ভেতর থেকে যে প্রক্রিয়াগুলো কাজ করে সেটা পড়বে, এবং এক্সোজেনিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া, এই দুটো সম্পর্কে ধারণা পাবে এবং তাদের কীভাবে কাজ করে এই জিনিসগুলোর ধারণা এখানে পাবে ইউনিট 3-তে ফিজিক্যাল জিওগ্রাফির। এবং ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে ধারণা পাবে এখানে। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফির এখান থেকে 15 মার্কের প্রশ্ন হবে তোমাদের বইতেও সিলেবাস দেওয়া রয়েছে, সেটা ভালো করে মিলিয়ে দেখে নিও। এখান থেকে 15 মার্কের প্রশ্ন হবে এবং তোমাদের প্রশ্নগুলো তোমরা জানো MCQ টাইপের হবে,
বিভিন্ন ধরনের হবে, কিন্তু কোথাও শূন্যস্থান পূরণ হবে, কোথাও বিবৃতি মিলিতে বলা হবে। যেটা বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে ওটা ভালো করে তোমরা দেখে নাও, কোনো একটা অনুশীলনী খুলে ওই জায়গাগুলো দেখো যে প্রশ্নের ধরনগুলো কী কী রকমের হবে। এবং কনসেপ্টটাকে ভালো করে তোমরা যখন স্কুলের স্যার বা টিউশনের স্যার পড়াবে কনসেপ্টটাকে ভালো করে শুনবে। জিওগ্রাফি ইজ এ কনসেপচুয়াল সাবজেক্ট, তোমাকে কনসেপ্ট বা ধারণাটাকে ক্লিয়ার করতে হবে, তবেই তুমি ছোট প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে ঠিকঠাক দিতে পারবে। এবার ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 15 মার্কের এই 4টা ইউনিট থাকবে, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ে ফেলতে হবে। এরপরে আমরা যেটা দেখব এরপরে 12 মার্কসের ফুল মার্কস 12 থাকছে, 26 ঘন্টার মধ্যে পড়াশোনাটা করতে হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোলের প্রাথমিক ধারণা, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। এখানে দুটো ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1-এ তুমি পড়বে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, মানে মানবীয় ভূগোলের স্কোপ কি, কন্টেন্ট কি, মানে উপাদানগুলো কি কি এবং এর পরিধিটা কি কি আলোচনা করে, মানবীয় ভূগোল কি, এই ধারণাটা তোমরা, বেসিক ধারণাটা তোমরা এখানে পাবে ইউনিট 1-এ। ইউনিট 2-তে কি পড়তে হবে, এই মানবীয় ভূগোলের অংশ যেটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল, মানুষের যে অর্থনৈতিক কার্যাবলীগুলো সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যে মানুষ অর্থনৈতিক কার্যাবলীগুলো করে সেগুলোর ধারণা পাবে। এবং মেন যেটা ফোকাস হবে এই সেমিস্টারে প্রাইমারি অ্যাক্টিভিটিসগুলো, কৃষিকাজ থেকে শুরু করে সংগ্রহমূলক যে কাজগুলো, এখানে প্রাইমারি অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে তোমাদের সম্যক ধারণা তোমরা এই সেমিস্টারে পাবে হিউম্যান জিওগ্রাফিতে। এটা 12 মার্কের প্রশ্ন আসবে, এখান থেকে 26 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এরপরে তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবটপিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া। আমি বলেছি এই যে সাবটপিক 3টা বললাম না, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটা কিন্তু তোমাদের প্রত্যেক সেমিস্টারে চলতে থাকবে, শুধু টপিকগুলো পাল্টে যাবে। ইউনিট 1-এ অন্য একটা টপিক এসে যোগ হবে। আমরা ফার্স্ট সেমিস্টারে এখানে তোমরা পড়বে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, দেশ হিসাবে ভারত সম্পর্কে তোমরা জানবে, ভারতের আয়তন কত, ভারতের প্রতিবেশী দেশগুলো কি, ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপটা কীরকম, বিভিন্ন রাজ্য, অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা, ভারত সম্পর্কে একটা ধারণা পাবে। ইন্ট্রোডাকশান টাইপের ধারণাটা এখানে তুমি পাবে। ইউনিট 2-তে এসে তোমরা কি পড়বে, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, মানে ভারতের স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, মানে ভারতের ভূপ্রকৃতি ও গঠন সম্পর্কে জানবে, ভারতের মালভূমি, উপদ্বীপ, উপকূল, এগুলো সম্পর্কে সম্যক ধারণা পাবে। ক্লাস 10-এও তোমরা অনেকটা পড়েছো এগুলো। ভারতের প্রাকৃতিক দিকগুলো এখানে তোমরা পড়বে। আর ইউনিট 3-তে এসে কি পড়বে, ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম, ভারতের যে নিকাশি ব্যবস্থা, নদী ব্যবস্থা রয়েছে, নদীর যে প্রবাহ রয়েছে, সেই জল কি ব্যবহার, এই ড্রেনেজ সিস্টেমটা তোমরা ভালো করে পড়বে ইউনিট 3-তে। তাহলে এই যে টপিকগুলো পড়লাম, প্রথমে 4টা টপিক, তারপর হিউম্যান জিওগ্রাফিতে 2টো টপিক, আর যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে 3টা ইউনিট, যে এগুলো তোমাদের এই সেমিস্টারে 35 মার্কের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং প্রশ্নের ধরনগুলো বিভিন্ন রকমের আছে, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের হবে, ওই মার্কশিটের মতো গোল করতে হবে তোমাদের। কিন্তু প্রশ্নের ধরন কোথাও শূন্যস্থান পূরণ আছে, কোথাও বিবৃতি আছে, কোথাও স্তম্ভ দুদিক আছে, মেলাতে হবে। এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে একটু আত্মস্থ করতে হবে এই সেমিস্টারে। পরবর্তী সেমিস্টারগুলোতে তোমরা বুঝে যাবে এবং তোমরাই এক্সপার্ট হয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের কোনো মতামত থাকলে তুমি কমেন্ট করে জানাও, এবং আমার কাছ থেকে কীরকম হেল্প পেতে চাও, সারা বছর ধরে পেতে চাও কি না হেল্প, তোমরা এখানে কমেন্টে লেখো। ধন্যবাদ, তোমরা খুব ভালো করবে, আমার আশীর্বাদ থাকলো, তোমরা অবশ্যই শুভেচ্ছা থাকলো, আমি ভালোবাসা থাকলো, তোমাদের সাথে থাকবো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।